জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা, রাখি পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা। শাস্ত্রীয় ও লোকাচারের ভিত্তিক বিশ্বাসে এই পূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু, মহাদেব, মা লক্ষ্মী এবং ভাতৃভগ্নীর পবিত্র সম্পর্কে নানা মাহাত্ম্য। আর এই দিনে এমন একটি সহজ কাজ রয়েছে যা প্রচলিত বিশ্বাস অনুযায়ী গৃহের সুখ, শান্তি ও সৌভাগ্য বজায় রাখার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু প্রশ্ন হলো, 2026 সালে রাখি পূর্ণিমা ঠিক কবে? পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ? রাখি বাঁধার সঠিক সময় কোনটি? এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে কী করবেন এবং কোন কোন নিয়ম মেনে পূর্ণিমার দিনটি পালন করবেন? আজকের ভিডিওতে একে একে সব কিছু খুব সহজভাবে জেনে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার দর্শক বন্ধুরা, সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। প্রথমেই জেনে নিন 2026 সালে রাখি পূর্ণিমার তারিখ ও সময়। বন্ধুরা, আপনার দেওয়া পঞ্জিকা তথ্য অনুযায়ী 2026 সালের সৌভাগ্য পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা তিথি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত থাকবে। পূর্ণিমা তিথি শুরু হবে বৃহস্পতিবার সকাল 8টা 43 মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হবে শুক্রবার 28 আগস্ট সকাল 9টা 28 মিনিটে। অর্থাৎ পূর্ণিমার তিথি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত থাকবে। তাই পূর্ণিমা সংক্রান্ত বিভিন্ন আচার ও ব্রত পালনের ক্ষেত্রে তিথির সময়টি অবশ্যই মাথায় রাখবেন। আর রাখি বাঁধার ক্ষেত্রে শুক্রবার সকাল 9টা 28 মিনিটের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার সবথেকে গুরুত্বপূর্ণ। তবে আপনার এলাকার পঞ্জিকা বা পুরোহিতের গণনায় সামান্য সময়ের পার্থক্য থাকলে স্থানীয় পঞ্জিকাতেই অগ্রাধিকার দেবেন। কেন এই পূর্ণিমাকে এত গুরুত্বপূর্ণ বলা হয়? বন্ধুরা, এই একটি পূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক নাম ও ঐতিহ্য। এটি পরিচিত রাখি পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা নামে। রাখি পূর্ণিমা মূলত ভাই বোনের ভালোবাসা ও রক্ষার পবিত্র বন্ধনের প্রতীক। আবার ঝুলন পূর্ণিমায় শ্রীকৃষ্ণ ও রাধার ঝুলন উৎসবের ক্ষেত্রে সম্পর্কিত। আর সৌভাগ্য পূর্ণিমা হিসেবে এই দিনটিকে ঘিরে রয়েছে মা লক্ষ্মীর আরাধনা ও গৃহে মঙ্গল কামনার নানান প্রচলিত বিশ্বাস। তাই ধর্মীয় ও সামাজিক দুই দিক থেকেই এই দিনের গুরুত্ব অনেক। হরিহর সঙ্গে এই পূর্ণিমার কি সম্পর্ক? লোকবিশ্বাস ও কিছু ধর্মীয় পরম্পরায় শ্রাবণী পূর্ণিমাকে হরিহরের মিলন বা আবির্ভাবের সঙ্গে যুক্ত একটি বিশেষ তিথি হিসেবে মানা হয়। হরি অর্থাৎ ভগবান বিষ্ণু এবং হর অর্থাৎ মহাদেব, এই দুই দেবতার ঐক্যের প্রতীক হিসেবে এই দিনটিকে দেখা হয়। তাই এই দিন ভক্তরা শ্রী বিষ্ণু ও মহাদেবের উদ্দেশ্যে পুজো, প্রার্থনা এবং জল অর্পণ করেন। বিশেষ করে সম্ভব হলে এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল বা পবিত্র জল অর্পণ করতে পারেন। ভক্তের সঙ্গে এই প্রার্থনার উদ্দেশ্য একটাই, পরিবারের মঙ্গল, শান্তি এবং সকলের কল্যাণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজে। বন্ধুরা, যদি আপনি এই সৌভাগ্য পূর্ণিমার দিনে গৃহের মঙ্গল এবং সৌভাগ্যের জন্য একটি সহজ আচার করতে চান, তাহলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করতে পারেন। একটি তামার পাত্রে সামান্য জল নিন, তার মধ্যে অল্প আতপ চাল ও চিনি দিতে পারেন। তারপর ভক্তি ভরে সেই জল অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন। এরপর সেখানে একটি ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ জ্বালাতে পারেন। মনে রাখবেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তি ও শ্রদ্ধা। কোনো কাজ করলেই নিশ্চিন্তভাবে অর্থ, সৌভাগ্য বা ফল লাভ হবে এমন নিশ্চয়তা ধর্মীয় আচার সম্পর্কে দেওয়া ঠিক নয়। তবে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ধরনের পুজো এবং প্রার্থনায় গৃহের মঙ্গল ও শান্তির উদ্দেশ্যে করা হয়। সম্ভব হলে এরপর মা লক্ষ্মীর পুজো করুন এবং লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করুন। রাখি পূর্ণিমার দিন কিভাবে রাখি বাঁধবেন? বন্ধুরা, রাখি বাঁধার ক্ষেত্রেও কিছু প্রচলিত নিয়ম রয়েছে।
প্রথমত, পূর্ণিমা তিথির মধ্যেই রাখি বাঁধার চেষ্টা করুন। দ্বিতীয়ত, যাকে রাখি পরানো হচ্ছে তাকে পূর্বমুখী করে বসানো যেতে পারে। রাখি পরাবেন যিনি, তার সামনে পশ্চিমমুখী হয়ে বসতে পারেন। এরপর ভাই বা যাকে রাখি পরানোর ইচ্ছা তার ডান হাতের কবজিতে রাখি বাঁধুন। কপালে চন্দনের তিলক দিতে পারেন। সামনে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রার্থনা করুন। রাখি বাঁধার পর একে অপরকে মিষ্টি মুখ করান। ভাই বোনের ক্ষেত্রে ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে উপহার বিনিময় করতে পারেন। ছোটরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নেবেন। এটাই এই উৎসবের আসল সৌন্দর্য, ভালোবাসা, সম্মান এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। ভাই বোন না থাকলে কি করবেন? বন্ধুরা, সবার ভাই বা বোন থাকতেই হবে এমন নয়। আপনারা যদি রাখি বাঁধার মতো কেউ না থাকে, তাহলে মন থেকে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী গণেশ অথবা হনুমানজির উদ্দেশ্যে একটি রাখি নিবেদন করতে পারেন। এটি মূলত ভক্তির একটি প্রতীকের প্রকাশ। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, আমার পরিবারকে রক্ষা করুন, সকলের মঙ্গল করুন এবং আমাদের জীবনে শান্তি ও শুভ বুদ্ধি দান করুন। এই দিন আরও কি করতে পারেন? রাখি পূর্ণিমার দিন সামর্থ্য অনুযায়ী কিছু শুভ কাজ করা যেতে পারে, যেমন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করা, দান ধ্যান করা, মা লক্ষ্মীর পুজো করা, শ্রী বিষ্ণুর নাম স্মরণ করা, মহাদেবের মাথায় জল অর্পণ করা এবং নিজের পরিবার ও প্রিয়জনদের মঙ্গলের জন্য প্রার্থনা করা। তবে কোনো কিছুতেই বাধ্যতামূলক নেই। আপনার সামর্থ্য ও বিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে পালন করলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাখির আসল অর্থ কী? বন্ধুরা, রাখি শুধু একটি সুতো নয়, এটি একটি সম্পর্কের প্রতীক। এটা মনে করিয়ে দেয় বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে, পরস্পরকে সম্মান করতে হবে এবং সম্পর্ককে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হবে। রাখি এই ভাবনায় শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরও রাখিকে সামাজিক ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। বঙ্গভঙ্গের সময় তিনি মানুষদের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধনের ভাবনাকে সামনে এনেছিলেন। তাই রাখি পূর্ণিমার সবচেয়ে বড় শিক্ষা হলো ভেদাভেদ নয়, ভালোবাসা এবং ঐক্য। তাহলে বন্ধুরা, 2026 সালে এই সৌভাগ্য পূর্ণিমায় আপনি যদি কিছু করতে চান, তাহলে খুব বেশি আয়োজন প্রয়োজন নেই। ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করুন। সম্ভব হলে অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করুন। মহাদেবের মাথায় জল দিন। ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করুন এবং নিজের পরিবার ও সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। মনে রাখবেন, উৎসবের আসল সৌন্দর্য আচার অনুষ্ঠানে নয়, ভালোবাসা ও ভক্তিতে। এই পবিত্র পূর্ণিমা আপনার প্রত্যেকের জীবনে শান্তি, ভালোবাসা এবং মঙ্গল বয়ে আনুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন এবং পরিবারের ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।